জামাইতে টিয়া আছে না নাই বউ বুঝেন না ন বুঝে ইটা কত প্রয়োজন তোর কিডনি বাঁধা দে তো আরে জামাল তোর কিডনি বাঁধা দে জামাইরে জোতা দিবে দে মার্কেটত আফসুস স্বামীর আন্তান ন বুঝে দিবে অনেককে বউ বহুত বড় আফসুসের বিষয় অথচ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের স্ত্রী ইবে গদ রাসূল আল্লাহ রাসূল যুদ্ধত গিয়ে আনলে একজন এক টুকরো গোস্ত দিকে হটুরো এক টুকরো গোস্ত দিকে দেখুন আর গালো দি নগল দে আন নুরুন নবী আর স্বামী তো যুদ্ধর ময়দানত গিয়ে এটা যদি বর ওঁস করি এটা গোস্ত খাওয়া শুরু করি আন নবী ফানি ফান্না খাঁজিবার কিয়র না কিয়র গোস্ত ইয়ান 30 দিন মান লাই দিয়ে বিলে খদ দে ইয়ান গরম করি সেকি সেকি লাল করি 30 দিন মান কির কি দে লাই দিয়ে গালত দিত না সাথ দে আর নবীরে ডাকত বয় ওরা খাই পেলাই এইবে স্বামী খসুল লইয়ে নিয়ে দুর্নভাবে ইতির গুণ আগে জামাল তারপরে দিয়েছে কিতে গেয়ে গই মায়া মমতা গেয়ে গই মহব্বত অথচ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলের প্রথম স্ত্রী মা খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দনা দৌলত তখন আমি কি অভাব নু আসিল স্বামীর তুনো পাইয়ে বাপের কিনার তুনো সম্পদ পাইয়ে এ দুয়ো সম্পদের মালিক আছিল আর রসুল যাতে জবল নূর ফারিবে যারা অজ তোমরা গিয়ে চোখে দেখো জবল নূরিবে খারা ফারি বেবরা খারা ফার এটা বুড়ো টুড়ো উড়িন না পারে জোয়ানো ঠিকই আমার চলের মা খদিজা আর রসুল যাতে দিদার এলাহি আল্লাহর লগে কথাবার্তা চলের মা খদিজা গদে গাটি টাটি বানায় ফিডা বানায় খানা বানায় মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গাটি বাঁধি বিলেতো বাঁধিয়ে রে আস্তে করে বোরখা ফিন্দি সুন্দর করে রওনা দিত দাস দাসী হলো হইতো অমানা হড়ে যেতে লাগুন দে কত জবল নূর ফারজ যাইতে আর স্বামীর কাছে খানা আগুন লইয়ে রে অবু কি বেকার আবার ওখানে ফরি যাবেন গই ফরিলে মরণ ছাড়া কোনো গতি নেই আর দ আর লই যাই মা খদিজা দে তোমার আনিলে আন নবী খুশি হইতো ন আর আই যদি কষ্ট করি এখানা ওনার নবীর সামনে লই যাই রসুল বাকি কিনি করি মুস্কি হাসি মারিলে আতে মনত আল্লাহ আসের আর সত্য বড় করে হ না প্রতিদিন 2 বার যাইতে দে আর রসুল বাকের খানা লই প্রতিদিন খবা বয়স কদ্দু 56 বছর এই টাইমের মধ্যে বয়স চলত তো কদ্দু 56 বছর এ বুড়াতে গেলে 2 বার আন নবিল্লা খানা আগুন লইয়ে ফারিবে তুচ্ছ কর দে জবল নূর ভারত ইয়ে জামাইরে বাতুন পর্যন্ত বাড়ি না দে কি জবল নূরের কথা কইতে লিখে দে বাতুন পর্যন্ত অত হলে বাড়ি না দে এলে বহুত বউল নাই নিয়ে তুই কদ তোর গন্নি দে তো ফুয়া চা ছোটো আসিল এখন ফুয়া বে আগুন বড় হয়ে গিয়ে গুই এখন ইতির বল বাড়ি গেই তো বুঝছো কননি ফুয়ার বল দেখাই স্বামীরা আর ইজ্জত নগরত দিলে বহুত বউল আছে খবরদার ফুয়া গুণ তোমার একলানো দুজনের বাঘ ফুয়া গুণ তোমার একালানো কজনের বাঘ 2 জনের বাঘ খবরদার ওবা মা জননিয়ল মা বইনল বালা গরি ইজ্জত গরি চল গই ফর্দা গরি চল গই নসিরলিয়ে নসিবের খরাব আই যাবি গই তকদিরত লানত সারা কিছু নাই ফর্দা নগইতে লাগবে দে এ রমজান মাসের মধ্যে তোমার তা খাবার সুফর কিনতো মনে কর ইয়ান তো বড় ন এনে তো রমজান খবর কিনে যায় নাই তবুও নমানের দে লই যা তো পরের কিন্তু তুই রোজারও তো নয় না খন মা বইনল যদি একখানা সুন্দর করি ফর্দা করি যাইতু তৈলি বেরো খন বেগানা পুরুষে খারাপ নজর নগত্য গুড়ি এরে নেকাব দিয়ে সুন্দর করি গেলে এবার এখনো পুরুষে খারাপ নজর করতো না মুন্না মাথার খা কিন্তু ফর্দা ছাড়া গিয়ে দেখ একজনে মস্কারি করেন না খনা করেন না খারাপ নজর করার আর নবী দিন ফাপলে ফেলেই তো রোজ গেয়ে গই তোমার আজাব গেয়ে গই হতে যে মাই গরত তুন
বেগানা আওলা সারা মহরম সারা গরতুন বার হয়ে গিয়ে গই গুরুনত আছে বারে হদ যতক্ষণ গরম নুয়াইয়ে এতক্ষণ পর্যন্ত বিরুদ্ধে আল্লাহর লানত বর্ষণ হইয়ে ঠিক কিনা বুঝিলে দাম ন বুঝিলে কিছু নাই বুঝা পড়িব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁসের একখান ইহুদি বাড়ি আছিল কারো বাড়ি ইহুদি অলর বাড়ি আছিল তে ইহুদির মাই বল সিদ্ধান্ত লই দে হদ মক্কায় মুআজ্জামাত উগা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে জিবেরাতুন মানুষ কলমা পড়ে জিবে ফাড়া সিরে সুর পড়ে ইবেরাতুন মানুষ কালমা পড়ি মুসলমান হয় হদিবে রুগ মাই ওয়াজ বিল হর ছোটো মাই বই বেড়াখানা দাওয়াত দি ই বউ বলে থালি জোড়া দিয়ে খর ফিন্দে মা ফাতেমার কথা কতে ই বউ বলে থালি জোড়া দি কি ফিন্দে হদি বেড়ার বাড়ির বিয়ে দ দিয়ম নি তা খাফ সুফল লই রাই বেরলো মস্কারি করি গো মানে এত বড় নবীর মাই ফর খসুরে গুনে লেখা তাই সারা ইয়ম মস্কারি করিব এ নিয়ত করি ফেলে আহা ওবা আরো বারে তখন তো যা ফুরিব মুক্তারিক দাওয়াত হদ তৈলি তোমার একখানা তিয় আয় একখানা আর আব্বা রসুলতে জিজ্ঞেস করি আই তোমার আর দত তাই যাইতের গুম কিনা তোমারা তো অন্য ধর্মের মানুষ আই যাইতের গুম কিনা একখানা আর আব্বা রসুল তুম জিজ্ঞেস করি আই আর নবীর কাছে যাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর খুদু এখুদি খ্রিস্টানের মাই বলো দাওয়াত দিতে এসে ফোয়ার বিয়াত ন মাইয়া ফর বিয়াত ন দাওয়াত আব্বা রসুল যাইতে এরকম না আর নবী দে আমার দাওয়াত লগই কিন্তু তুই এন ভাবে যাইবা দে যেন তোমার আদর্শ দেখিয়ে রে তারা মুসলমান হইতে বাধ্য হয় একাম বড় করি নকইলে দাওয়াত লগই কিন্তু এন ভাবে যাইবা দে যেন তোমার আদর্শ দিলে ই তারা মুসলমান হইতে যেন কি হয় বাধ্য হয় বড় করি হ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত লই ফেলিয়ে জবা দাওয়াত কবুল ইতারা খুশি হয়ে গিয়ে গুই খুশি হয়ে রে সাল্লাহ পরামর্শ না করেন না ঘরের দিকে ইল্লাই কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে তো নতুন খসুর যেগুন আছে 14 তালি 15 তালি 12 তালি খরে গুণ উতারা তো বেগুন 700 দামি দামি হাজার হাজার টাকার খাবার যেদিন দাওয়াতের তারিখ এসে না যেদিন দাওয়াতের এদিন আল্লাহ রসুলের কাছে ফজরের নামাজ পড়ি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে আব্বা রসুল একখান দাওয়াত লইলাম দে অনক হইলেন দে ইয়ানের তারিখ আজি আইসে এখন দুঃখের বিষয় যে আমি একখান সুন্দর খবর ফরি যে এমনি লেখাপত্র করত এখন কেন করি গো আর নবীও সিন্দাত পরি গেল গই অবক আমার মেয়ে ফাতেমা যদি এই ইহুদির বাড়ি যাই দই খসুর ফাড়া দেইলে ইতারা তো ইমামুল আম্বিয়ার মাই ফরে ঠেসেরাইব মস্কারি করলে আই নবীর অন্তরত কষ্ট পাইম কারণ আই ফাতেমারে বেশি মহব্বত করি আচ্ছা আমার দাওয়াতের টাইম যেতে সে চিন্তা ন করিব আয় একখানা কিছু ব্যবস্থা করি তাইনি চাই আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু ইসলাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মসজিদে নববী শরীফত দুই রাকাত নামাজ নিয়ত বান্ধ নিয়ত বান্ধিয়ে রে সালাম ফিরে ন ফারে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের ডাক দিয়ে জিবি ইমামুল মালাইকা ও জিব্রাইল সাইলো ইউজদনা আজ ইয়ার ফাতেমা একবারে দাওয়াত যাইব জান্নাত ঢুকিয়ে রে তোমাতে যে কাপড় গান বেশি সুন্দর লাগে এই কাপড়টা নিয়ে তুমি রসুল পাকের কাছে চলে যাও এ কাপড়াই তো করতুম জান্নাত তুম কিয়া
ইবে জান্নাতি খাম ঘরের দেই মা ফাতেমা হইতো জান্নাতুত আর কাছে খাফন নুয়াইতো কিল্লে আল্লাহ জিয়েন কানুন ফরজ করিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে স্বামীর খেদমত ফরজ করিয়ে সুন্নত অনুপাতে চলতো ওই আয় একান্ত মারুম ন যায় বেগুন গর্গি তা আল্লাহ কেন আর কথা নুনিব বড় করে কও না জান্নাতি কাপড় আয় গিয়ে গই জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার আইছে দান নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইন জান্নাতুত আননি দি আয় বাসির আননি দি নুরুন নবী খুশি হয়ে গিয়ে গই আর ফাতেমা ফইলে গোড়া দুনিয়া খবর হয়ে যাবে গই ও ফাতেমা ধর জান্নাতি কাপড় আয় গিয়ে গই ফরহ আর রাসূলুল্লাহ জান্নাতি কাপড় আইতো খানা পিনে আইতো ফল ফলা দিয়ে আইতো মা খদিজা লাইও আইছে বড় করে ক সুবহানাল্লাহ আরো বড় করে ক না জান্নাতি খাবার হল আইতো বড় নিয়ামত জান্নাতি খাবার আমার সারি এন ফরহ ফরিয়ের জ আল্লাহ সরজ গরি ফর্দা করি গভীর রাইত তৈয়ে তো মা ফাতেমা জিনিস জান্নাতি খাবরি এন ফরি সুন্দর গরি ফর্দা করি দাওয়াতত গিয়ে ইয়া তো ফর্দা কদম দূরে গিয়ে ইতি কদ ফর্দা করলে সারি চিনিব কনে ফর্দা করলে স্যাঁরা দেব কনে হ্যাঁ এ দুয়া টিয়া দি মেকআপ করি দেউন দেব কনে ইয়াল্লাই তারা ফর্দাটা ফেলাই দিয়ে দিয়ে নাল্লাই ফর্দা করলে ফরিত তিতাম একান দামি শাড়ি কিনি দে একটা বরগা পিন্ধি ফেলি না শাড়ি দে কেরখনে ইয়াল্লার বরগাও নপিন্ধে ও রোরি সাবজ যদি ক এই শাড়ি ফেদি বরখা নপিন্ধে করে যাও তৈলে কত বরগা লোয়া পড়ব দিবি সেরকম তৈলে শাড়ি তুমি বরগা হইলে দেখা পড়ব হ্যাঁ যে পয়সা আলার বউ ইন যেন মানুষ কইতার মতো এনভাবে ডেকোরেশন করি কি দাও ভাই আন্ধারতে চোখ ফুটি যাবি গই এলে করি কত শাড়ি যেতে দেখাই না পারি বরগা হইলে দেখাই না কত আর মুসিব আইন ভাই অল মুরব্বী অল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করিয়ে রে বোরখা মোবারক জিবে আসিবে তালিওয়ালা কিন্তু শাড়ি কটে ভিতরে ক না শাড়ি কটে জান্নাতি পোশাকিবে ভিতরে উদি তালিওয়ালা ভিতরে জান্নাতি পোশাক ইহুদি বাড়ির যাই যেতে পৌঁছছে খোদা ইসছে দরিদ্রের ঘুম দিলে জিনিস তো বাহারে দেখা যার খোঁড়া দিতের ঘুম দে মস্কারি করিতের ঘুম দে তালিওয়ালা বোরখা তো দেখা যায় কিন্তু আস্তে করে যেতে মেহমান খানার ভিতরে গলইয়ে বোরকা মোবারক যেতে তুলি বেলাইয়ে কত বড় রাজা মহারাজার মাই ফল আইসে দে এই লাগরা ছাই লইয়ে দে অবু কিয়েন কি দেখির গোড়া ফাড়া তো খোঁজ বই গিয়ে গুই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ও ফাতেমা পৃথিবীর জমিনত কাপড় বুননের অনেক দামি দামি কারিগর আছে কিন্তু এলে শাড়ি বানাই পারিব না আর বিশ্বাস নালার কাপড় বুননের অনেক তাঁতিয়ল কিন্তু এলে শাড়ি যে বানাই পারিব এডে এলে কোনো তাঁতওয়ালা আছে বলি আরো খবর পাই দে আল্লাহ রসুলের মাইবতে শুধু তালিওয়ালা কসুর আছে মক্কায় মুআজ্জামার মদিনা মুনাওয়ারার কিন্তু ইয়েন তো দুনিয়াবি কোনো শাড়ি নয় অনিয়ন খতুন ফাইলে আহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দে মা ফাতেমার আলনাতে না শাড়ি নাই কিন্তু আল্লাহর জান্নাত তো অভাব নাই মা ফাতেমার আলনাতে না কি নাই আল্লাহর জান্নাত অভাব নাই ইয়েন আল্লাহর জান্নাতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আয় ফাতেমার সম্মানার্থে তোমারা বেইজ্জত করিবে দেই ফাড়া দেইলে জোড়া তালি দেইলে তোমারা ষড়যন্ত্রের গরিব বই লইও দে ইয়েন আল্লাহতে জানোই গই গই বড় করি হ শেষ পর্যায়ে বেয়াগুনে দেখিয়ে রাখ ফাতেমা তোমার লোক যেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাইন আছে আগে তো না জানতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ কিছু চাই তো মনে কইলে ধৈর্য ধরি নামাজের মাধ্যমে
আল্লাহর কাছে যে তা তুলে দিবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলিব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাইফ বিয়াগুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে দৌড়ার, পিছে পিছে দৌড়ার, পিছে পিছে দৌড়ার। ও তোমারা বেগুন আর পিছে কা দৌড়তে শুরু করি গো, মেলা মজলিস ফেলায়। ও ফাতেমা অনেক নিয়ামত তুমি কেন আর দনা। ফাতেমা হদার দেরি নগর গো, একবারে জান্নাত যাইতে মনে কইলে, থাকতে মনে কইলে, জান্নাতি শাড়ি ঘরে ফিনতে মনে কইলে, তইলে জান্নাতের নিয়ামত লই ফেল, হতে দি ফেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। খামাইয়ে না খ না আর রসুল কই দিন দলিলই না বড় করে খ। তইলে ইয়া নইলে মুসলমানের আদর্শ, মুসলমানিয়ত যদি সুন্দর থাকে তইলে আর তোলায় তোলায় দাম বাড়ি যাবি গই, সম্মান বাড়ি যাবি গই, ইজ্জত বাড়ি যাবি গই, তাসির বাড়ি যাবি গই, তাজিম বাড়ি যাবি গই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া বিরক্তি লান না তইলে আজি এদু মানুষ আর আসি হবাইল খাইয়া যার গুইতে সমনলর। এটা তুই বুড়োই মরিবে, মাইয়া বিয়ে দি মরিবে, ফুয়ারে বিয়ে করাই মরিবে, নাতিপতি দেখি মরিবে, এই টাইম লইব না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কদম উগ্গ বাড়াইবে দে আর উগ্গ লইবে সম নাই। তইলে ইয়াল্লাই আর দেরি নগরি গো। ও ভাই হল, ও জোয়ান ভাই হল, মুরব্বী হল, 5 ওয়াক্ত নামাজ চান্দরি ফেল। সাত দোয়ানত বই বই অযথা গম নমারি গো। সাত দোয়ানত বই বই অযথা ফালতু কথা নকইও। আর রসুলের আল্লাহ ডাকিয়ে রখ দিয়া রসুল আল্লাহ। খন বুড়া মানুষ যদি মরি যাই গই, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ ডাকিয়ে রসুল পাকে রখ দিয়া রসুল আল্লাহ। খন বুড়া মানুষ যদি মরি যাই গই, দাঁড়ি সাদই দিলে বুড়া মানুষ এগুন মরি গেলে কবরত দিলে এগুনের আজাব দিতে আমি আল্লাহর শরম লাগে। বুড়া মানুষের কবরত আজাব দিতে আল্লাহতে কি লাগে কদ হবুক আল্লাহতে শরম লাগতে বুড়া মানুষের আজাব দিতে। এলে বুড়ো হলে সাত দোয়ানত বই লইও দে। তোমার তা আল্লাহর শর্মার নাম দরকার নু আসিল। আজান যাতে দিয়ে কেন তুই সাত দোয়ানত বই লইলিয়ে তোমার আজাব দিতে আল্লাহ তো শরম লার হ। তুই খন বুঝু ঘরের মধ্যে বই বই টেলিভিশন চাইতে লাগবো দে, মোবাইল গাইতে লাগবো দে, সাত দোয়ানত বই লইয়ে দে। আজা বুড়া মানুষ মরি গেলে খবর দিবে আজাব দিতে আল্লাহতে কি লাগে শরম লাগে। আল্লাহ ওদের বন্দা গুনে তাই আল্লাহরে শরমাই তো মনে নখন না। ইন্নামাল আমালু বিল খাওয়াতেম। শেষ বালাজার সব বালা তার। জোয়ান খালে যান মনে গান করি কি এই বুড়াতিয়া খালে পর্যন্ত তারা মসজিদুন নগর দেখিলে আল্লাহ বুঝিবে তৌফিক দো। বিরক্তি লান না তইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদত গলই যাও গই। যা জানো যেদুর জানো যেরকম জানো। হবাই হল মুরব্বী হল, উগ্র সিজদার যে কত দাম নবুঝতে লাগবে দে। উগ্র সিজদার যে কত দাম কবরত গেলে হইতে রিবে। আর নবী কদে বন্দা জেড়ে জেড়ে সিজদা মারিয়ে জাগা গুণ কিয়ামতের দিন আল্লাহ তার পক্ষে সাক্ষী দিবে। মানুষ মরি গেলে জাঙ্গাইয়েন খান্দা খত দে, নামাজ ফেরকে দে জাঙ্গাইয়েন খিরে দে। রাস্তা দিয়ে আঁড়ি এসে দে মসজিদে যাবে সময় জাগা গুণ খান্দার খত দে মানুষই বেলাই। সালাতুনিয়া সন আর কিনি বারা সালাতুনিয়া অনাগণ বিরক্তি লাননি বাইল আজি নিয়ামত যার গুদ্দে চিন্তা করেন তৈলে
ঢুকি যাও গই মই শুধু ঢুকি যাও গই নবুঝতে লাগো আর রসুলের সাহাবি হল জান্নাতি বলি সার্টিফিকেট দিবিলি দইল্লা মানুষ হইলে সাহাবি হলো খবরস্থানের ডাগতি যাইবে সমত দুই নয়নের পানি সারে দিত সিদ্দিক আকবরের দাড়ি মুবারক বিজি বিজি বইত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মুবারক বিজি বিজি ভরি যাইত খাইন্ত দে কবরস্থানের ডাগত যাই এই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকবো খাইন্ত দে কবরত খুললে গড়ি থাকিব এই আজাব এটা কেয়ারে চাইত নো কেয়ারে চাইত নো ই আল্লাহ সিজদা মারিবা দেখুন আর অনাল্লাই গুণ নিয়ামত ভাই অল মুরব্বী ও জাহাঙ্গীর হুজুর আমি তো কিচ্ছু না জানি নামাজ কলামের এত খানুন তো নবুঝি হেলায় দুলাই ফরা ন যায় ওরে এমন কইও 5 ওয়াক্ত 5 বার আজান দে মুয়াজ্জিনে খনে মুয়াজ্জিনে আল্লাহ গদের ডাইরেক্ট আই গড আজান দি দে ডাং মারি দে হত তাহাজ্জুদের টাইমত কত কেউ যদি তাহাজ্জুদের টাইমত থান ভাই উড়ি গই 3টা বাজে 4টা বাজে উড়ি হবুক জোয়ান গালো কদুও গুণ গর্গি তার কোনো সীমা রেখা নাই দুনিয়া গুম গই গই আয় কানা উড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি বেলাই তাহাজ্জুদের নামাজ যত বলে সিজদা মারি আতিককে সগর ফোড়া বার হয়ে গই গই আর নবী গদ বড় বড় আটলান্টিক মহাসাগরের ফানি বিয়া গুণ দিয়ে রে তুই জাহান্নামের আগুন নিবেন না পারিবি কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ডরাইয়ে ভয় করি গভীর রাইত তুড়িয়ে যদি উগ্র সগর ফোড়া ফেলাই তেরিকে দয় ইবেদি জাহান্নামের আগুন নিবে যাবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ঈদ মিলাদুন নবী শাই মদিনা হযরত আব্দুল মজিদ শাহ কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত ও বাবু তাইন না গভীর রাইত তুড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ উগ্র ফোড়া ফেলাইতে দিলে সগদি জাহান্নামের আগুন নিবি যাবি গহদ ঠিক আল্লাহ হুজুর আমি কিচ্ছু না জানি কিছু আর কি জানিবে ডাক দিয়ে দেখো না আল্লাহর ডাকে সারা দন নিয়ে চাইলই দে আল্লাহ ভয় আল্লাহরে ভয় করি যাতে মসজিদের সিজদা লাগাই দিও আল্লাহ ফেরেশতারা কো দিতে জমিনের সিজদা মারি লুড়াই ফরি গনি বললে গোড়া আল্লাহ জমিনের পক্ষে সাক্ষী করি দাও সুবহানাল্লাহ সিজদা মারি গনি সা ইতে কি জানার খতর মুহাদ্দিসিন সাহেবের টাইম নাই খতর মুফাসসিরিন সাহেবের টাইম নাই আয় আল্লাহরে ডরাই নাই নইলে বড় আয় আল্লাহরে ভয় করি কি নইলে বড় ইয়ান বড় তুই আল্লাহ হেলাই দুলাই সমরও নষ্ট ন করিবেন খানা যে দূর আছে ঠিয়া নসিব যার যে দূর আছে দূর এটা তুই ফরান দিবে লইতো না খুদু আল্লাহওয়ালা ফুয়া বানো দিনদার ফুয়াশা তৈয়ার করো 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলে ফুয়াশার শিক্ষা দাও তৈ লইল যে খাম হান নবী কতে দনওয়ালা ফুয়া ন বানাইও দিনওয়ালা বানাও দনওয়ালা ফুয়া বানাইলে উন দুনিয়া লুবি হয়ে যাবে গই অতিরিক্ত টিয়া বাড়ি গেল গই উন আল্লাহ রসুল বলি যাবে গই টিয়া কমতা আইলে তাল্লারে বেশ ডাকে টাকা বাড়ি গেল গই আল্লাহর দো বলি যাই গই ফরি যাই গই ইয়াল্লাই দিনওয়ালা ফুয়া বানাইতে ওই দিনওয়ালা যদি ফুয়া বানাইও আল্লাহওয়ালা ফুয়া যদি তৈয়ার করি দয় তৈলে বুঝবি তো তোমার নসিব পরিষ্কার হয়ে গই গই বড় করে ক না জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই নাম তুন্য বাড়ি বগদাদত জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই ইবে এলাকার স্বপ্ন দেখে দুঃখ মানুষ যার নাম জলত দে গোস্ত সিঁড়ি পরি গই গই শুধু হাড্ডি দেখা যার গোস্ত সিঁড়ি পরি গই গই হাড্ডি দেখা যার স্বপ্ন দেখে দেখো ধরতে জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই হাড্ডি দেখা যার গোস্ত ফরি গই গই
তিবে জোনায়েদ বগদাদির কত বা জোনায়েদ বগদাদি হয় অনরে চিনি আয় যার নামের আগুন জ্বলির দিক আয় বর আজাবত আছি তো আই হন সোয়াব আর কাছে নফসের মানুষই বে হদ যার নামে জলত দিবে হদ আয় আর বাড়ি হইল তো অমুক জাগাত আয় উগ্গ মাই ভুয়া দুনিয়ার জমিনে লাই আসছিলাম ছোড়ো আসিল জোনায়েদ বগদাদির ওই জলত দে যার নামে জলত দিবে হদ আর উগ্গ ছোড়ো মাই ভাই দুনিয়ার জমিনে লাই আসছিলাম এখন আরো হন সোয়াব কবর নফসের ফৌঁছিলে আর বহুত আজাব খাল কই যেত তুই যাইয়ে রে আর মাই বড় কইবে দেখানে ইসাইলে সোয়াব করি বেলাই এখানে ফাতিয়াটা দিয়ে দিয়ে আনলে এখানে সোয়াব পৌঁছাই বেলাই বড় করে ক কাম বড় করে ক না আহা জোনায়েদ বগদাদি রহমতুল্লাহ গুম্বা গিয়ে গই খদিয়েন করলে সপ্তম দিয়ে ফেলিলাম আর ইয়ান দায়িত্ব না ইয়ান কান দায়িত্ব তো জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ি রওনা দিয়ে খন জায়গার ঠিকানা তুই বে হই স্বপ্ন তো আই বেলে গিয়ে যাইয়ে রে মানুষের তো ফুসল্লর ও বা ও মুখ মরি গেই দে ইতে তে ফুয়াশা আসিল নিয়ে অনার কথা কোন বুঝতে লাগবেন না ও মুখ মরি গেই দিতে তে ফুয়াশা আসিল নিয়ে জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ বেরে বেগুনে সিনে আল্লাহর ওলি যেবে রসুল পাকের দেখি খুদ নসিব হদুজুর অনেকই লিবের খাসাইছন ইতে মারা গেই দে বহুত বছর হইয়ে ইতে কিন্তু খুব মাই ভুয়া আছে এবার বড় হইয়ে ডর হইয়ে কিন্তু মাই ভুয়া খারাপ হয়ে গিয়ে গই মাই ভুয়া নষ্ট হয়ে গিয়ে খারাপ হয়ে গিয়ে গই অনা বুঝতে লাগেন তো জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ওদের নষ্ট হইলেও খারাপ হইলেও মাই ভুয়া আনলো দেখা খারাপ হইব কারণ এবার তো স্বপ্ন বাপ একান কি দিয়ে দায়িত্ব কি করি বেললাই সব পৌঁছাই বেললাই বাপের লাই ফাতিয়া দি বেললাই ইসাইলে সব পৌঁছাই বেললাই উবে অনেক খবরের মধ্যে কিয়ত আছে আজাবত আছে জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি হুজুর অনেক দামি মানুষ সম্মানী মানুষ ইবেরে কিলে তুয়াইতে লাগবে দুদি অনজন গই কি হওয়া পর আর রখ না আর দায়িত্ব দিয়ে দেবে হয়তো উন্দিক খালা আছে ডি আছে ডিবের মধ্যে মাইফিবে আছে ওই সাঁতার ঘাটের জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি দামি মানুষ ইজ্জতওয়ালা মানুষ আর রসুলের স্বপ্ন দেখে দে মানুষ নুরুন নবী দেখা দিয়ে দে মানুষ কত বড় দামি মানুষ তবু দায়িত্ব পালন করি বলে গিয়ে গাছের আর গলত দিয়ে গিয়ে জুনায়েদ বগদাদি দে মাইফি বেঁড়ে ফৈরত কি রে সাঁতার ঘাটের খ সুরের ওইটান ফইতান নেই হে মাইফুয়া ইকাইও তোমার বাপে অমুক কবরের মধ্যে বড় আজাবের মধ্যে আছে তুই বের অলাত উগ্র মাইয়ে তোমার বাপের লেখানা ফাতিয়া দি নামাজ কালাম ভরে কানা দোয়া করো গই তোমার বাপ আজাবত আছে তোমার দায়িত্ব দিয়ে মাইভি জাপটাই দে ফৈর সাইডে আইসি খসুর বেড়াই একখানা করি জাম নাই নিয়ে গলা রে বুঝছে কন নি এক গলা ভানি লইয়া ভাই জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি মুখ বাড়াই মারি দিল হদ দরি চাইলে সব ল এস ইবা কথা এক মুসিবত না বললাম বড় আরাম দাদি মাই না কইলাম তো বাপের লাই কি ফাঁস হইতো সোয়াব পৌঁছাইতে কানা ফাতিয়া দিয়ে রে বাপ কষ্টর মধ্যে আছে কবর কষ্ট নদী লাখ খজ বেজাল দুনিয়ার খোঁজ যাবে এক বাজে তই হ্যাঁ অনারা আর কথা বুঝতে লাগবেন না
দূর লাগছো না ওয়াজ করে দিন যার কই দিয়ে লেখা আছে কাছে অনা বিরক্তি লান্নার কথা কি মারে দিল দিয়ে ফানি তো ফানি গুণ জবিন ফুয়ে গেলে বেশি লইত ফেললে কি হয়ে যায় উন নামাজার কা ফানি উন ফাইডত গলে গিয়ে গুই উইব ফানি লাগে তবুও লইত ফেল গিয়ে কি গিয়ে ফুয়ে গিয়ে গুই জোনায়দ বগদাদি কথা জিজ্ঞে হইব গই আর দায়িত্ব কি করগি স্বপ্ন জিয়ান কই আই কই দি গেই গই তারপর দিন যেতে আবার গুম গিয়ে দেখে দিতে জান্নাতের বাগানো তাঁদের বড় করে কও না জুনায়েদ বগদাদি কথা কি তাজ্জবের কথা গতকাল দিয়ে যার নাম জলের দে আড্ডি গোস্ত পর্যন্ত গলি গিয়ে গুই হাজিয়ে দিয়ে জান্নাতের বাগানো সেরা শুরু তো সুন্দর হয়ে গিয়ে গুই জান্নাতের বাগানত কি রে জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি তারে প্রশ্ন কইল ওবা অন গতকাল যার নামত আসিলি অনন মাইয়ে সোয়াব টুয়াব তো ন ফসল আর উল্টো এক জামফানি আর মুখ বারে মারি দিয়ে তুই বিয়াস কেন আই গেলা গো তুই বিয়াস কেন আইলে আর কেন ক নইলে আই শান্তি না পাইম হযরত জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই মানুষ হওয়া শুরু করল হুজুর অনরার মাই ফজে ফানিউন মারি দিয়ে এখন ফাইডো দি জবিনের ফাইডো দি কি ঢুকি গিয়ে গুই এটা জবিনের ফাইডোর ভিতর উত্তপ্ত গরমত খুদবো ফোকল বহুত দিন জন্ম পড়ে ফানি ফানি করি ঘরের এসে খবর নেই ফানি ফানি করি হ্যাঁ ঘরের এখন ফানি গুণ যাই রে ওগুনের গালত যাই রে ফুঁচছে ফোকে গুণ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ সৃষ্টিয়ে আল্লাহ আর এই ফানি কনে দিল আল্লাহ তে যত বড় মুসিবত তাইব তা হোক তার বংশধার আল্লাহ তার তুই শান্তি দান কর খামে গেই না এসে খবর নেই দোয়া সৃষ্টির দোয়া কত বড় রহমত গাড়িত ফরি যেতে আসিলা হঠাৎ বাঁচি গেইও মারি দিয়ে হঠাৎ বাঁচি গেইও নিশ্চয় কেরেন কিছু দান করি গো যা তোয়াল্লাই দোয়া করি আল্লাহ বড় বলার তুন তোরে বাঁচা গেলে বড় করে খাওয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম জিবে গোটা পৃথিবী শাসন করত হযরত এবং প্রত্যেক জাতের ভাষা বুঝতো খাওয়া প্রত্যেক জাতের ইবের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ইবের এক ফাঁকি গাইরে দরখাস্ত করল ফাঁকি ও সুলাইমান আলাইহিস সালাম আসসালাম কবুল করিগুন অনরুকু উম্মত এখন গাছও তুটি আই ডিম ফেললে ডিমে গুণ খাই ফেলাই আই সাটা তোলাই না পারি আর বংশ বিস্তার নর এলে বহুত কেঁচা ডিম খাই ফেলা দে ওইসব কন নেই অনরুগ্য উম্মত আই ডিম পারি দিতে গাছও তুটি উটি তোয়াই ডিম খাই ফেলা এখন সুলাইমান আলাইহিস সালামের বিচার দিতে মাসি দিয়ে ইতের বিচার করলে করিবে ঘর আজ যেন সুষ্ঠ মদিন ডিম পারিয়ারে বাচ্চা তোলাই তারি মতো সুলাইমান আলাইহিস সালাম কদ ফাকিরে কদ তুই তোর সামনে বিচার হইব উগ্র জিনেরে ডাকে হনে হযরত উগ্র জিনেরে ডাকে ইবা হাজির হইয়ে ওরা এই ফকি ও ডিম বললে বলে মানুষ উগ্র খাই ফেলা আর উম্মত উগ্র আই সুলাইমান আলাইহিস সালাম মাথা বর গরম তুই যাইয়ে রে এবার ফাঁকির ডাকত ডিম পারে দিন বইতে আবি এর দায়িত্বদার দেখারে জিনে রে সদিবে ডিম পারিব বাচ্চা যতক্ষণ ন তলায় উড়ন্তি ন মই এতক্ষণ পর্যন্ত তোর দায়িত্ব জিনে ফাঁকি খুশি হইয়ে না এসে খ না
উগো নবী সুন্দর করে বিচার করে দিয়ে দে তোর বাপ ডিম পারি বাচ্চা তোলায় উড়ন্তি যতন ন এতন পর্যন্ত ইবের দায়িত্ব যা আজ যদি ডিম পারগে উঠে গাছও তুটে মারিবি দে গাছার আঘাত তুই সোয়ারু এক কসোয়ারে যান গাছত তুন ফরিতা তাল হয় মরে মতো এ তুন মারিবি দে খান বেড়াই কত দায়িত্ব দিবিলি না ফাঁকি খুশি হইয়ে না হতে বিচার মজবুত গেই গই অবাই বিবে আল্লাহ সরুজ করে ডিম ফেরি গিয়ে না ফাঁকিয়ে এখন ইতো অগতে ডিম ফারার টাইম নিয়ে পেছো জিবে ডিম খাই ফেলাই তো অগতে ডিম ফারার ইতে ঘর তুন বার হইয়ে লুটিয়ে কেন খাই খাই ফত দিয়ে খাই এর যার আদকার এলে ঘরের হঠাৎ করি ফতর মধ্যে আঁতুরুগ্য বইল ইয়ে এসে কম নেই আঁতুর ঠ্যাং নাই দেরি বইল ইয়ে প্রতিবন্ধী ওরা তোর তো তার ট্যাং সাইরুয়ান নিয়ামত আছে আর তো দুইয়ান ট্যাং নাই আয় তো হনুমিকে জান না পারে তুই আর একখানা সাহায্য করছো না ও ডিম খাই বেলা দিবে রাখত দে ওই তো দাঁড়ায় এখন গাছও তুলিতে চারিমিকে খানা জটের এসব আয় তো চারিমিকে খানা আর এই আঁতুর গেত আর নদীলে জড়িত ন দুর্গ লুটি আদান খা আদান ইতরে ধর তুই আদান খা লুটি দি ফেলে যে কারে আঁতুর গেরে আঁতুর গিয়ে কত তোর খানা জিনিস আর দি ফেলালে যে না আল্লাহ তোর আল্লাহ বলা মুজিবুর তুন বাসক এসব এখন উইতে গাছও তুড়ি ডিম টিম খাইয়ে রে দে সই সালামত আড়ের ফাঁকি আওয়াজ যায় সুলাইমান আলাইহিস সালামের বিচার দিল খোদা অনেক কি বিচার করলে খনজিন বইলে কি আর খবর তো কেউ নাই অদ না ডিম তো উইতে ফেড়ে সামালি বেলে ইয়ে সুলাইমান আলাইহিস সালামের মাথা বেশি গরমে গিয়ে জিনিবের ডেকে এই কে এবার ডিম খাইলেই দে তুই কটা আসিলি তোর দায়িত্ব দিতে না হদয় দায়িত্ব দিন ঠিক আছে তো ফেরেস্তা কদু আরেন বাবা সিবি তরিকে দিচ্ছে মাইতা ফাঁসিলাম খন বত আরা শুডিং না পারে নাই ফেরেস্তা লেলে করে সিবি লেখকে দে ফেরেস্তারে ফুজল লইতে তুই এলে করে সিবিকে লেখো আরে ইতে ডিম খাই যার বুঝে আরে সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে দে খোদা আল্লাহ আর দায়িত্ব দিয়ে দে উগ্র বুড়া মানুষের দোয়া করিকে দে আল্লাহ ইতারা বড় বড় বলাতুন বাঁচাইবে আল্লাহ ই আল্লাহ আর দায়িত্ব আরা পালন করি দি বড় করে খ তৈলি আল্লাহ দান করো নিয়ে নিয়ে না এত বড় ফজিলত আল্লাহ সাই সিটিয়ে রে দান করিবেন বাইবরা তলরে দান করিবেন ফারা ফসিদ গরিব তাইলে দান করিবেন উগ্র মাইফর বিয়ে ন আল্লাহ নিজে তিয়ে তাই যে দূর পারো দিয়ের উগ্র মাই ফারাতুন খালাস করে দিবে দেন তোর বড় বড় বলা মুজিবত আল্লাহ আসান করে দিব এখন বড় করে নকইলে দে আর উগ্র এসে সুলাইমান আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালামের কাছে কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা আল্লাহর লগে বেশি কথা কও দিবে মুসা কলিমুল্লাহ ইবে আইসে ইবে যাতে তুরবার তুড়িব আল্লাহ কি দিব দে কথা কইব দে এই টাইমে দুগ্গ মানুষ আইরে কর দে অমুস নবী ইবে প্রিয়া আলতু ফালতু মানুষ হতার ফেঁসর তেলে এটাই জন না এটা বইন এটাই স্টুডিও তাই জন না সালা দুনিয়া অনারার কোনো বিরক্তি লাননি মুসা আলাইহিস সালামের গদ্দে অন আল্লাহর কথা কজন মুসা নবী কদয় আই রে আল্লাহর লগে কথা কই দে খোদা কোনোদিন তো আল্লাহ তো আর আল্লাহ কথা কইতো না আল্লাহ তোর লোকিল্লা কথা কইব তুই তো বাল আর তুই এল উম্মত আইলাম দে নবী আল্লাহ কইব তোর নকইব তখন আল্লাহ যে এত কথা কইব আর আল্লাহ যে এত কথা কইতো না আর একখান কথা কোনো আল্লাহরও কইতে দিবে না আমি পাহাড়ের নিচে আসি
অন তুরবার তুন খতানু নিয়ে আর উনাইবে দেরি এলে বোট পণ্ডিত মানুষ আছে তো মুসা আলাইহিস সালাম কদ্দে তোর বাড়ি কড়ে খনার বাড়ি বহুত দূরে আই বড় আশা করি আসছি তো অনার কাছে আর দরখাস্ত গান খারো কই বেলাই কিন্তু আর কাছে তো আল্লাহ কথা কইতো না কইব তো কাল্ল অন মুসা নবিল মুসা নবী কথা আর কি দিবি খস না চাই উনি চাই তোর কি কথা খদা আর কত হইলে আল্লাহরে ফুসল লইবে তো আর নাম আবুল হোসেন ধর না সদায় কদিন বাইচ্য মেকানা ফুসল লইবে তো এইসব আর নাম আবুল হোসেন ধর হ্যাঁ কদিন বাইচ্য মিয়ার না আল্লাহতে মুসা নবী কথা তুই তো বেফাল তো মানুষ তোর বাক্য কথা উনি কি পাইয়ে সদা অনারও কইতাম কই অনার অবেখালা করলে নাই আর যদি মহব্বত লাগে তাহলে কইবেন দেরি আচ্ছা মুসা নবী কথা তাহলে তোর বার নিছে বসনো আয় কথা কই আইয়ে না হজরত মুসা আলাইহিস সালাম তোর বার তুই আবারই তাহলে আমি আসছি মসজিদে নববীর মধ্যে খেজুর গাছ আছিল রসুল বাকে আলাইনা দিয়ে কথা কইতে দিবেন না মানে উস্তুনা হান না কিন্তু ফারুর উদ্দি তুরবার তুকা খাজুর গাছ আছিল কিন্তু উস্তুনা হান না না কিন্তু ইবের লগে কিন্তু হেলাইনা দিদি মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কি হইতো বড় করে সুবহানাল্লাহ আল্লাহ কত মুসা নবী কাল্লাম আল্লাহু মুসা তাকলিমান ও মুসা নবী আজিয়ে কিছু কইবে না হদ কথা বহুত আছিল বিয়াক বাত একখান কথা জরুরত হইয়ে হত ফারেন নিছে মানুষকে বেলায় আসি ইটা আর একখান ফটর করি প্রশ্ন করি দেব নাম হইতে আবুল হোসেন ধর ইতে বলো কদিন বাঁচিব ইয়ার নাম ক আল্লাহ কদিতে টাইম হইতে এক সপ্তাহ কে খাইবে খাইলে তো কই এই সব ইতে টাইম হইতে কে খাইব ইতে রে এখনই চলছে একজন সালে জৈন্য মানুষ আর যখন বুড়ো আরাও মুসা আলাইহিস সালাম নামে উবে তো সই ধরি বইল ওবা মুসা নবী আল্লাহ কিছু কইয়ে না কত কই তো কত কি কইয়ে ইতে মনে করি কিন্তু 200-500 বছর গায়াত লেবেলেই বলি তো মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি কত তোলাই সুসংবাদ কত কেন কত তোর টাইম হইলে এক সপ্তাহ আল্লাহ হইয়ে আমি মুসা নবী হিসেবে দলিল দি ফেলাই এটা এক ফোড়া কোনো মিকে মিশে নাই বড় করে হ ইতিয়া কথা আর কোনো কই বাক্য কথা ফুসল লইতো আর তো লম্বা খাই আতাই যায় জুয়ান এখন কিন্তু নবী কই দিন তো বিশ্বাস ন দলিল আল্লাহ কই দিয়ে না দলিল নুর নবী কই মুসা আলাইহিস সালাম কই দিয়ে না তো কথা আর কোনো ওই ফালতু কথা কইতো ইয়া তুমটা বাঁচি গে এখন নেতুন বাড়ি যাইতে যাইতে একদিন যাবি আর তাই 6 দিন আর কোনো ওই কথা ইয়ান কইতো তরাতরি মুসা আলাইহিস সালাম বাড়িত গেল গুই ইবে এক দুমরে বাড়িত গেল গুই আর এখন মুসিবতত ফুরি গেলাম গুই এখন গনা গনা খয়া তুলদি ন মাতত দেয় কিন্তু মানুষ সব সালাক আছে মানুষ সব সালাক আছে সালাক তো বুঝো শিয়ানা রে এলে বহুত শিয়ানা মানুষ ফারার বহুত মানুষ তুমি জাগা খাই পেলে দিত হই না পারে গুমন লগে গুই আর বেকুম মানুষ সদুও বউ বিয়ের দিন বউ সালাম করত দে বউ জামাই কত বউ জানা আর সালাম করি তারা আমিও করি পেলাই এইসব বউ করি তেললে আই আর কি দেরিকে করতাম দেখতে ও বউর করি আজারে গিয়ে গুই এইসব এখন ইবে সালাক তো তরাতরি কি করল এই জমানা তো কত আল্লাহওয়ালা মানুষ নো আসেন নি এসে কন নি আল্লাহওয়ালা মানুষ এলে বাসি বাসি চাই রে যারা আল্লাহরে ডাকতো আল্লাহরে ডরাইতো ভয় করত রেয়াজত করত এলে মানুষ অলিবে তোয়া তোয়ার অবা ফলনার বাপ আগামী সোমবার দিন অনেরা আরে গরম মধ্যে কিছু লোকমা ধরা পড়িব খানার দত ওই ফারাজ যাইয়ে রে অবা অমুকের বাপ
অনজ্ঞ বুজুর্গ মানুষ আরো বাড়ির সোমবার দিন একখানা দত খানা গা ভরিব অমুকর ফারাজ যাই বর বাসা মানুষ আল্লাহর বেশ ডাকে আল্লাহর ভয় করে রিয়াজত করে বনের খানার এলে বাজি 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 বেশ সদুয়া মানুষের কি দিল ইতো দিছে মিক্কে খানা করে থাকবারে বিষে ফেলে উত্তরা দত তাই গিয়ে গুই দাওয়াতিও বেগুন দামি মানুষ বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ কিরোড়া আবুল হোসেন তোর তো হঠাৎ করি আর খানা খাবাই বেলাই তোর মনতে লিউসাক কাকা দিন ওদের মনে চাই খাবার দেরি ইতারা দেখি খানা দেখি খুশি হয়ে গিয়ে খাইয়ে রে তৃপ্তি অনুপাতে মন খুশি হয়ে গিয়ে সদায় বেলা খাই খাবাই ইউস মহব্বত দেখা ইউস তোর লাই কি দোয়া করি তারি কহ এসে বড় করি কহ না কি দোয়া করি তারি এখানে খাই হাতে কিছু খোয়া পড়তো না অনারাতে জেলে মনে করলে করা গই আয় কইতেন না কি দোয়া কর অনারাতে যেন মনে কর করি দোয়া কর উত্তর কি করি আল্লাহ এ চলো মানে আর বর মহব্বত করি খাবাইয়ে হে দুয়া খানা পিনার এন্তজাম করি বর ইজ্জত করি আল্লাহ তার খায়া তো বাড়াই দো রিজিকও বাড়াই দো খামাইয়ে না এসব কন নেই 15 দিন बाद ভাই মুসা নবীর সামনে গুরুদ দেয় 15 দিন বাদে মুসা আলাইহিস সালামের সামনে দি মুসা নবী কত তুই না মারস কদি নাই কে কইতো মনে না আর কইবি অনে না আর কইবি আই কে অনর কইতা মুসা আলাইহিস সালাম তো মাথা করা মলক নবী নবীর জগতত মুসা আলাইহিস সালামের বেশি মাথা গরম আছে আর রাসূল পাকের উম্মতের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মাথা বেশি কি আছে গরম আছে তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাম তুরভার তুটে কই তুরভার তুড়ি আল্লাহর ঘর আবার তাআলা আরে বেইজ্জত করিবে না কত কিয়া সোলোমান গুরুর দান সামনে অন যে টাইম এরা মাথা ঠিকতে আন না ইতেলে গুরু দে ও মুসা নবী আই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম জিয়েন এক সপ্তাহ দিলাম ইয়ান ঠিক আছে তুই তারে টাইম জিয়েন উনাইও ইয়ানো ঠিক আছে কিন্তু ইতে এত যে চালাক মানুষ ইতে যে এত শিয়ানা মানুষ ইতে কদুয়া ফারার আল্লাহরও বুজুর্গ দামি মানুষ এবাদতওয়ালা মানুষের ডাকি লই যায় এন খানা খাবাইয়ে দে খাবাইয়ে রে এন ভাবে দোয়া লই ফেলিয়ে দে হায়াতো বাড়ি গিয়ে গই ইজ্জত বাড়ি গিয়ে গই আল্লাহু আকবার কলজ বাজারের ফসিন্দি একখান ফারার নাম আছে জামাল ফারা এরকম মাজার আছে জামাল শাহ রহমতুল্লাহ এত কলেজ বাজার ইয়ান উদ্যা আছিল জুরফর গিয়ে কইতো ইয়ান মালাক সার আইনি মাটি ইয়ানত ঈদের নামাজ পড়ে সেই টাইমের মধ্যে গান দিয়ে ভোয়ালা গানত আসর বইয়ে মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ একজনে লাতিয়ে বাতের দর দিয়ে তো তাই খালাফলের মৌলানা ওহিদুল্লাহ সাহেবে খাদেম গলই আরি খেল ও কনা কি আরি খেল লই যার এটা কলেজ বাজার ইন্দি ফুদি জুরফর গিয়ে গানের আসর দিয়ে মানুষ জমিন গেই না গান গান নেই বেদর করি বসছে হাতটা কোন খবর পাইয়ে সদরটা খালাফলের বড় জোরাইয়ের হাতিকে দেখি ফেলিব এনে যারা খারা তাছিল হাতে ফাতে যে জিন্দি ফেরকি ইজ্জত করিয়ে রে লুকি গিয়ে গই কিন্তু জিবে গান গাইব ইবে অকত মানুষ যাইলে যেতে পারিব হাই তো গান গাই নাই গেল কই আর ইজ্জত থাকিল কি এইসব ইবে একবারে সেটটা মারি আনমনি লইব হইল আনমনি লই সেটটা মারি আর বাদ বাকি মানুষ বেগুন লুকি লই দেরি গিয়ে মিকে বড় জোর আড়ি খেললো ইন্দি জাফর ডাগদি মৌলানা ওহিদুল্লাহ শাহ খালাফুলের রহমতুল্লাহ আলাই উজুরে কে
আতিক্য মাথা মোবারক ঘুরাইয়ে রেখো তো ওবা নাম ধরি ডাকে তার নাম ধরি ওবা বেয়াগুন আরে দেখিয়ে রে ইজ্জত করিয়ে রে গেইও গই তুই বইল দে না আসি এরা কত বড় জোরে বেয়াগুন আর ইজ্জত করিয়ে রে গেইও গই তুই বইল দে না এ দূর উজুর দত গেই গই দত তো নাই বাড়িতে গিয়ে গই ওই বে দূর দে দাঁত ট্যাং কি গিয়ে গই লাগি গিয়ে গই সেটটা মারা যাইলে বডিয়াত অদ অদ বডিয়াত আর উড়িন না পারে জবান বুঝাই দলি আল্লাহ জবান আর ইজ্জত করি বিয়া গুন গই তুই বই লইস দে না বই লইস যে তো গমলা আইলে বই থাক গমলা আইলে এ বই থাক কি লাগেই গই সুদের দূর লাগিয়ে গই দেন আর সুরত বাজি তার ন পারে এ ট্যাং এই সেটটা মারাত বাজাত এ দূরত বহুত বছর কাটাইয়ে সেটটা মারাত আর লড়া চড়া নাই শেষ পর্যায়ে মরি গেই গই দেও না সুরত না পারে এই বইটাত এই বান্ডিলত বাজাতে দূরত কি দিয়া ফরকি খবর দিয়া ফরকি তুই অলি আল্লাহ জমানে পাকি এনে এত যে দামি দোয়া লইলে তকদির পরিবর্তন হয়ে যাবে গই আর বিয়াদবি করলে গোটা বংশ নির্বংশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবি গই ঠিক নিয়ে এখন বড় করে খ না গৌরে গোবিন্দ বাবা শাহ জালালের খুব কষ্ট দিয়ে তার অস্তিত্ব আছে না এখন হ না কিন্তু বাবা শাহ জালাল রহমতুল্লাহ এখনো আছে না কেয়ামতের জন্য তাইব না কিন্তু গৌরে গোবিন্দর অস্তিত্ব নাই তাহলে চিন্তা করন খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই যার জবানে তাসির 90 লক্ষ মানুষ মুসলমান হয়নি বেশি কষ্ট দিয়ে ইবার নাম ফিত্তেরাস খাজা গরিবে নামাজরে দেশারা করি বেলাই চেষ্টা করি কি কতল করি বেলাই চেষ্টা করি কি কিন্তু ফিত্তেরাজের কোনো অস্তিত্ব আছে না একা খ না খনইতের খবর যায় মানুষ জিয়ারত করেন না কিন্তু খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই আজমির শরীফত এখনো আছে না কেয়ামতের জন্য তাইব না ইবার নাম অলি আল্লাহ সুবহানাল্লাহ নকইলে কারবালার জমিনত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার তার সঙ্গী সাথীরে নির্মমভাবে যে কারবালার জমিনে শহীদ করে গিয়ে জিদ বাহিনী এজিদের হনমি কি এখনো মাজার টাজার আছে তো খবর পাইও না ইতর অস্তিত্ব আছে না কিন্তু খাজা গরিব না খাজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্তিত্ব আছে না জিয়ারত কোটি কোটি মানুষ জিয়ারত গরিব আল্লাহ জান দি ফেলাত দে ঠিক নিয়ে এখন বড় করে কন তৈলে অলি আল্লাহ আজীবন আল্লাহ জিন্দা অমর বড় করে কন আর একখানা বড় করে কন ইয়ান রগদ অলি আল্লাহ শান ইয়াল্লাহ আল্লাহর অলিরে যারা মহব্বত করিবেন আল্লাহর অলিরে যারা ভালোবাসিবেন ইতারা ভালোবাসার বদলা ইয়ান পাইবেন সম্মান পাইবেন ইজ্জত পাইবেন তাসির পাইবেন বড় করে খন আর একখানা বড় করে খন নিয়ামত ইয়ান বড় ডাঁস জিনিস ইয়ান যে হাসিল করি তেরগে তার তকদির ইয়ান পরিবর্তন নেই যে হাসিল করি তেরগে তার তোলায় তোলায় দাম বাড়ে গিয়ে মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহির রহমান ইবে গদ্দে মুজাদ্দিদ আল ফেসানি গদ্দে দুনিয়ার মানুষ যদি আল্লাহর ওলি হলরে চিনত ইতার কদমত আজীবন ফরিতেকত নলৈত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি গদ্দে আল্লাহ আর এন নিয়ামত দিয়ে দে আজ যদি এখন খনক কবরবাসীর কথা হই অমুকের খবরের নাম হই অমুকের কবর গেয়ে দিলে মানুষের নাম হই মানুষে কোনো রুয়ে কোনো আসাম না এর হাজির হিসেবে গুই বড় করি কম অলি আল্লাহ অলি আল্লাহর কথা যদি কোরআন হাদিজন নথাইতো আর নহইতাম একা খ না
কোরআন হাদিস যদি না থাকতো হারা আছে না একা বড় করে কও না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুবহানাল্লাহ খানা কই দে আলা আলা মানে সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আই আল্লাহর বন্ধু হয়ে গই গই লা খাউফ তার আল্লাহ কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ ভয়ও নাই চিন্তাও নাই আউলিয়া আল্লাহ আরোগ্যের মধ্যে আর রসুল কদ ইয়া আল্লাহ কদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা যাইর ওলি আল্লাহ সোহবতত বসছ যারা যে আল্লাহর ওলি হলরা আই আল্লাহ ভালোবাসি তারা সোহবতত যাইরে তোমরা বসছ তোমরা তকদিরিয়ান পরিবর্তন হইব অন্তরের মধ্যে শান্তি আই যাবে গই বড় করে এখন তইলা আইয়ন ওলি আল্লাহর কথা আল্লাহর নবী দুনিয়ারে জানাই দিয়ে দে কথা আল্লাহর খদ নুরুন নবী মান আদা আলি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে যারা আল্লাহর ওলির লগে মস্কারি করিব যারা ওলি আল্লাহর লগ মস্কারি করিব যারা ওলি আল্লাহর লগ তামাশা করিব যারা ওলি আল্লাহর দরবার লই মস্কারি করিব আল্লাহ খদ মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল গারবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ যুদ্ধ বাঁচার কোনো সুযোগ নেই ওলি আল্লাহর নিয়ামত ওলি আল্লাহর বেলায়ত ওলি আল্লাহর খুশবু ওলি আল্লাহর তাসির ইয়ান আলাদা যে ব্যক্তি ইয়ান হাসিল করিতে গিয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই সম্মান বেড়ে গেছে ইজ্জত বেড়ে গেল উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ভাইল মুরব্বিয়ল আর রসুল এই দুনিয়ার মানুষের সাজাই দিবেল্লাই এই দুনিয়ার মানুষের জান্নাতুল লজিবেল্লাই দয়াল নবী আজীবন খাইন্দে দে শুধু উম্মতল কই উম্মত 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 মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো দে আমি এমন একটা সন্তানের মা হয়েছি আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ মোবারক থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলো আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে সিজদাত পরে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলো আল্লাহর পেয়ারা নবী রসুল পাক তশরিফ আইনি আল্লাহর নবী তশরিফ যখন আনিল তখন রসুল পাক আস্তে আস্তে বড় ওয়া শুরু হই অনারা জানতে লাগুন উজুর অলতুন ওয়া শুনন আমি কিনি করি ইশারা দিতে বুঝি বেল্লাই শেষ পর্যায়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদুমা হিসেবে কবুল হইয়ে ইবে গরিব আছিল অভাবী আছিল হদান রসুলের যেদিন গরত গলাইয়ে এদিন হইতে গাদির দুধ বাড়ি গিয়ে গই খামাই রসজিদ বরকত বাড়ি গিয়ে গই এন দুধ দিয়া শুরু করতে বিক্রি করতে করতে খজ্জদার বিয়াগুন ফুজি ফেলাইয়ে গরর মধ্যে একখান আলাদা শান্তি আয় গিয়ে গই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দে আত্মজ্ঞ সন্তান আছিল তই আর সন্তানে যাতে আর গাদি বে সরাই তুলে যেত সদুয়া বেড়া আছিল দেখুন সরাই তুলে যেত আর নবী দি বেরোয়ার আইও যাইম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ নুরুন নবীও যাইতো আর কারণ আর রসুল বাকে 3 মাসে বয়সত আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাস বয়স যে তৈয়ে আল্লাহর নবী নত তাইতো নলে বাইতো আর বয়স্ক মানুষ যেভাবে কথাবার্তা বলি আল্লাহর পেয়ারা রসুলও 3 মাস বয়সে সেভাবে কথাবার্তা বলা শুরু করে দিলেন উচ্চস্বরে সুবহানাল্লাহ সমাজ 3 মাস বয়স
মাড়স যে তো লেগে আর রসুলের 4 বছর বয়সত জীবনের বয়সত 4বার বক্কা সদর হইয়ে জিব্রাইল আলাইহিস সালাম আইয়ে ওপেন খা সার্জারি আলাম নাশরাহ লাকা বক্কা সদর জিব্রাইল আলাইহিস সালাম 4 বছর বয়সত একবার আইয়ে আর রসুলের সমস্ত ভিতরের নিয়ামত বেগুন বার করি জান্নাতি তালির মধ্যে লইয়ে রে জান্নাতি ফানি দি দুই দেয়ের আবার গলায় দে দুদু ভাইও কর দেও নাই নিজের চোখে দেখি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর বয়সত আর একবার 10 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে আর একবার 40 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে আর একবার মেরাজের রাতিয়ে আর রসুলের বক্ষ সদর হইয়ে সমস্ত কিছু বার করি আল্লাহর নুরানি ফানি দিয়ে রে দুই দেয়ের আল্লাহ আবার গলায় দিত ইয়ান রসুল বাকের একখান বড় মওজাজা আছিল উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খদ স্বামীর লইয়ের এখন খুশিয়ে গম মারার কথাবার্তা বলতেছেন স্বামীকে নিয়ে। এ টাইমের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ওই উড়ানের মধ্যে সানলাইতো 14 তারিখে সানত উড়ান গাড়ায় এতে সান উড়িলে মানুষ উড়ানত বই কিস্তাখানি হইতো গম মারত তো একখান সাড়াই বিষয় দি আর রসুলের শোয়াই লেখে লাতে 14 তারিখে রাতের মধ্যে মা হালিমা উনার স্বামীর সাথে কথা বলতেছেন দুদুমা। এই টাইমের মধ্যে আসমানের তারা কদুয়া লড়ের সুবহানাল্লাহ না আসমানের তারা লড়তেছে স্বামী স্ত্রীর দড়ি বেলে বিবি আসমানের তারা লড়ের হন কেয়ামত হাসে গিয়েনি মা গালিমা গদ্দে তারা তো সেরিমিককে দেখি এগুন তো নলরের আর উড়ন উড়ুদ্দি আছে দেখুন না লড়ের আহা মা খালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি ন করে আন নবীজু চাইল ওই উড়ন শুয়াই দিয়ে দেখে আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলি বে ইকে ইকে যেতে লারার দেখতেছে আসমানের তারাগুলো লড়তেছে। মা খালিমা দিবে কি ফুয়া লই আইলাম দুনিয়ার খেলনা দিয়ে রে খেলা নগার ইবে দে আসমানের তারা দিয়ে রে খেলা খাদ্য ইবে আল্লাহ কি নিয়ামত দিয়ে দেখার দে মা খালিমার সচ্ছলতা বাড়ি গিয়ে গুই রসুল বাকের মজুজার খুশবু ইয়ন গোড়া ফারাত সরাই পড়ি গে এখন মা খালিমার লো শত্রুতা বাড়ি গিয়ে গুই মানুষের লোক গেছা গেছি পয়সা লই গেল আতিকা এবার লো শত্রু লাগি যে গিত এখানে সুন্দর চলিলেও বহুজন বরদাস্ত করি না ভারতে এলে আছে না মা খালিমা কদে ফুয়া তো আর এটা তাইফত লাখন যাইতো নো ইবারে অদে মা মেনার কাছে দিয়ে ইউন ভরিব তাড়াতাড়ি মা খালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলের লইয়ের মক্কার জবিন তাই গেল গই এই টাইমত মা মেনা আছে অমা অনার ফুয়াবো গছিল মা মেনা সগর পানি সারে দি ফুয়ার বুগল লইল সেরাই অন্ত নুরানি নুরুন নবী মা মেনা গদে আর ফুয়ারা আনি দিলে দে না সদয় মা মেনারা বুয়াইয়ে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমারে বোন দেখি বড় করে খাও না কি দেখি ও বোন হাঁস শরীরের অবস্থা তেমন ভালো নাই আর মনে দাঁত শরীরের অবস্থা তেমন আর ফুয়ানো সদিন তক আজ জানত তুন মহব্বত গরির তুই একান খাস গর আর ফুয়ারে তুই গছিল মহব্বত দেখ তুই মহব্বত দেখ যে টাইমত আবার আনা পর এই টাইমত আন্য দীর্ঘদিন মা মেনার ঘরত তাকির মা খালিমা রাদিয়াল্লাহু তাআলা খাইব মায়া ফেলাইন নফারের আর রসুলের লইয়ের আবার
গেই গই তাই তাই গেই গই কিন্তু দেখার দে শত্রুর মাত্রা বাড়ি গেই গই আর নুরুন নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়স যেত 5 মাস প্রায় 18-19 দিন মা আমেনার শরীর খারাপ লাগের একদিন বড় বাড়ি যাইবে টেমত হড়ে বড় বাড়ি যাইবে টেমত দেখার দে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনার সঙ্গে আসিল। এই টাইমের মধ্যে আর দেরি ন করে মা আমেনার বদাস করি ন পারে দুনিয়ার জমিন ত্যাগ করি তাই পর্দা মোবারক গইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 বছর বয়সত মা আমেনা দুনিয়াতুন পর্দা গইল। শেষ পর্যায়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুল রাইনে মক্কার জমিনত থাইফতুন মক্কা তাইনে বহুত দূরের রাস্তা দেখার দে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনতুন পর্দা করি নুরুন নবী 6 বছর বয়স চকুর পানি সারে দিল। হরে মা যার অল্প বয়সত মা যাই গই তার মতো দুর্ভাগা আর কেউ নাই। দুঃখত পড়ে গেল গই নুরুন নবী চকুর পানি মা খালি আর লাকিন নভারের শেষ পর্যায়ে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হাজিবে কাবায়ে মুআজ্জামা শরীফের মতওয়াল্লি এবং মুস্তাজাবুদ দাওয়া আত্তুলিলে দোয়া কবুল হইতো দিল্যোগ্য ব্যক্তি আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে কদে ও খালি মেয়া বহুত বছর তুই আর নাতিরে লাইক্য গারামত মনত আর ভালো নাই ফা আল্লাহ অশান্তি বুক ঘরের তইলে আম নাতিরাত দেরি নগর গো আমেনাও গেই গই সমস্যা ফেডল্লা কি আমার ছেলে খাজা আব্দুল্লাহ দুনিয়াতুন ফর্দা মোবারক গই আর নাতিরা আর কি কে লারা সারা নগর গো আর নাতিরা আর দি ফেল আয় কাবা শরীফ দেখাই দেখাই আর নাতিরে লই সম খাড়াইম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ শাহ মদিনা জিন্দাবাদ আব্দুল মজিদ শাহ আল কাদরি জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় ফর বারে এলেন রসুল দুনি সিজদাই পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি শেষ জমানায় এলেন যিনি শেষ জমানায় এলেন যিনি মায়া মেনার হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া আহা আল্লাহ আর কবুল করক আর নুরুন নবীর উসিলা আর তকদিরে পরিবর্তন করক আল্লাহ সাজাই ফারাইয়ের নুরুন নবীরে ফাটাই দে বেহেশতি পোশাকে পরা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা পাপি উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায় সালাতুনিয়া পাঙ্কে নারিকে আনিল এই তো তইলে আইন বাইল মুরব্বিয়ল আরা এত বড় সৈন্য বিভাবিলাই দে
আর এত বড় শেষ নবী যে আর নসিবে দরিগে আর বড় বড় হইলে না একা বড় করি খ না আর ভাগ্যবান আর বড় হইলে আর নবীর দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব লিবিলি খাবার শরীফত আর রসুলের দায়িত্ব লগে গিয়ে দাদা আল্লাহর কাবায় মুআজ্জামা নুরুন নবীকে সালাম দিতেছে ফামা ইস্তাকবালাহু জবলুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফারে গাছে বাঁশে সৃষ্টি জগতে নুরুন নবীর কি দের সালাম দের মহব্বতিয়েন তা ভরিব রসুলের সালাম দিবে লেখান তকদিরের দরকার আছে এসে কন নি যাতে তাতে গম লাগতো না ফুয়াত লাগতো না আশেকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশেকে বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে আদম থেকে ঈসা নবী নফসি নফসি বলবেন সবই উম্মত উম্মত বলবেন নবী হাসরের ময়দান আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে তুই এক কজনে শেষ করি দেখ ফানকা এনোটা হ্যাঁ বুঝুন নয়ের এগুলো যদি এক্সট্রা মাতন পরে বিরক্তি লাগে হন মিস্ত্রি থইলে আইয়ন আজ অনারার ভাইয়ের দৈন্য আর রসুল যাঁর নসিব দরিগে আর আত্মন বড় হইলে পৃথিবী তার কেউ আর আজ সৈন্যবীর উম্মত উত্তর কি আর আত্মন বড় হইলে আর কেউ লাইট দিন নখাই খাবাইলাম বউ ফুয়ারে নফিন্দে ফিন্দাইলাম ওরে ফিডে সামডা জ্বালাই বেলাই জ্বালা লুকতে লুকতে নৌকো বাইতে বাইতে মিন্নত করতে করতে চৌরি করতে করতে জিন্দগি বেলাই দি এই বউ ফুয়া মানুষ গড়ি বেলাই খবরগণ দিয়ে আই যাবি গুইদে জাঙ্গা সম্পত্তি বাক করি বেলাই মারপিট করি বেলাই এটা আর খবরত কেউ আছে না একমাত্র যদি আরে কেউ বাঁচাইতে কবরের মধ্যে ইবে দয়াল নবী ছাড়া আর কেউ নয় আর রসুল দে কবরতুন ভয়ানক আমি পৃথিবী তার কিছু ন দেখি কবরতুন ভয়ানক আমি রসুল আর পৃথিবীত কিছু দেখি নাই আর টসা বানাই পেলাই হাজু জগতি বেন ন জয়েন রকতে দুনিয়ে কবরিবে রকতে আলমে বরজখ ইবা আরোগ্য জগৎ একবার শাস্তি দিব দে একখান আগুনের ফাট্টা শরীরে লাগাইব দে গোস্ত আর রায় গলি যাইব যাইব আড্ডি উদ্ধ গলি যাইব দে এটা মরণ দিয়ে নাই আবার বালা করিব আবার সেঁক দিব ফাট্টা লাল করি করি আনি শাস্তি তিয়াল্লাই দুনিয়ার জবিনতুন যদি মহব্বত করি খবরের ভালোবাসে দয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে দুনিয়াতুন আখিরাতের উত্তম মনগরি গে ইতেতুন ভাগ্যবান পৃথিবীর জবিনু তার কেউ নাই বড় করে কনা ঈদের মধ্যে ন দেখো না একখানা টিয়া জামাইতে কম দেই বউ জামাইরে জোতা দিবের গেত দে কন নি
কে তোরা মোবাইলের না দেখো একখানা ঠিয়া কম দেই